আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমরা দেখেন নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে মানকচু আর এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। আমরা এই মানকচুটা দিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে বড়ি বানাবো। আর কিভাবে আমরা বড়ি বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য মানকচু নিয়ে আসছি। এখানে 2 কেজির মতন মানকচু আছে আর মাসকলাইয়ের ডাল আছে 1 কেজি। তো আপনারা আমাদের সঙ্গে থাকেন, দেখতে থাকেন আমরা কিভাবে এই বড়িটা বানাই। আজকে তো আমরা কচুর বড়ি বানাবো, আজকেই বানাবো না, এখন ডাল ভিজাবো। এই ডালটা ভিজবে সন্ধ্যা পর্যন্ত, তারপরে রাত্রে ডাল বাটবো, কচু কুড়াবো, এটা প্রসেসিং করব। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা শুধু কচুর বড়ি বানাবো না, অনেক কিছুরই বড়ি বানাবো, আপনাদেরকে দেখানো হবে। দেখেন কুমড়ো নিয়ে এসেছি, 2টো কুমড়োর বড়িও দেখাবো, কুমড়োর বড়িও বানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, আপনাদের কাছে এইটুকু আশা করি। আর এখন ডালটা ভিজাবে, ভিজানোর জন্য ডালটা বড় পাত্রে ঢেলে দেবে। এটা কিন্তু খোসা ছাড়ানো ডাল, মাসকলাইয়ের ডাল খোসা ছাড়ানো। আগের দিনে যখন মা চাচিরা বড়ি দিত তখন কিন্তু এই কালো খোসা সহ ডাল কিনে নিয়ে আসতো এবং একদিন সকালে রাত্রে ভিজাই দিত। সারা রাত ভিজার পরে সকালে পুকুর ঘাটে যে এই খোসা ছাড়াইতো, অনেক কষ্ট হইতো। এখন এই খোসা ছাড়ানো অবস্থায় ডালটা পাওয়া যায়, এই জন্য বড়িগুলো দিতে অনেক সুবিধা হয়ে গেছে। আবার এই ডালটা ঢেকিতে কুটতো বা শিলে বাটতো, আমরা শিলেই বেটে আপনাদের দেখাবো। এখন অনেকে ব্লাইন্ডারে করে, আবার মেশিনও বেরোইছে এই ডাল কুটার জন্য। তো আমরা পুরো প্রসেসটাই আপনাদের হাতে করে দেখাবো। আরিয়া ডাল ভিজানোর জন্য ডালে পানি দেবে। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরিয়া পানি দিয়ে দিচ্ছে। আম্মা যখন এই কুমড়া বড়ি বানাইতো তখন আমরা দেখছি সবসময় আমাকে দিয়ে ডালে পানি দেওয়া হতো, কেন জানি না। আমি স্কুলে গেলেও সে অপেক্ষা করতো, স্কুল থেকে আসার পরে ডালে প্রথম আমি পানি দিয়ে দেবো। তা সেই প্রসেসটা ধরে আমি আমার মেয়েরে দিয়ে পানি দেওয়ালাম। আমি এখন ডালটা ভালো করে কষলায় ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুতে হবে। আরিয়া একটু দুষ্টু করতেছে, করে নুক। বড়ি যদি সাদা করতে হয় তাহলে ডালটা ভালো করে ধুতে হবে, আর এমনভাবে ধুতে হবে ডাল ধোয়ার পরেও ডালটা পুরো সাদা হয়ে যাবে এবং পানির কোনো মানে ময়লা বেরোবে না, পানি দিয়ে সাদা থাকবে পানিটা। ডালটা আমি এভাবে কষলে কষলে ধুয়ে নেব, ভালো করে ধুতে হবে। এখন 3-4 বার ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজায় রাখবো, কারণ এই ডালটা না ভিজলে এর যে অবশিষ্ট কিছু খোসা আছে এগুলো উঠবে না। ভিজায় রাখবো, এখন থেকে প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত ভিজায় রাখবো, কারণ আমরা সন্ধ্যার সময় ডাল বাটবো আর কচুটা কুড়াবো। তাই আমি এখন ডালটা নিয়ে যেয়ে ধুয়ে ভিজায় রাখবো। সকালবেলায় তো দেখলেন ডাল ভিজাই দিলাম, এই যে ডাল ভিজে এই যে ফুলে একদম নরম হয়ে গেছে। ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, পানি ঝরা দিয়ে রাখছি ডালে যেন পানি না থাকে। এখন এই ডাল বাটবো শিল নোড়া দিয়ে, ডাল বেটে নেব। ডাল একদম মিহিন করেও বাটবো না, আবার একদম ছাবা ছাবা রাখবো না, হালকা একটু খুদের মতন ছাবা বাঁধবে, খুদ থাকবে, সেরকম করে বেটে নেব ডাল। আর একদম মিহিনও হবে না। এখন কুমড়ো বড়িটা মুখে দেওয়া হবে রান্নার পরে, যেন মুখে একটু ডাল ডাল মনে হয়, একটু ছাবা ছাবা বাঁধে, সেরকম আর কি। ডাল বাটার কাজ চলতেছে, এই যে আরিয়াও ডাল বাটতেছে। আমু, ডাল বাটতে কেমন লাগে তোমার? অনেক মজা। আরিয়া ডাল বাটতেছে, এইখানে বাটতেছে রত্না, এই যে ভাবি বাটতেছে ডাল। মোটামুটি 3 জন বাটা হচ্ছে। আর ডাল বাটা হয়ে গেলে এই যে মানকচু, এইটা দিয়ে বড়ি দিয়ে হবে, একে পুরানো হবে, প্রসেসিং করা হবে। এই কচুটা দেখেন এখান থেকে একটু কেটে আমি সেদ্ধ করছিলাম, সেদ্ধ করে খেয়ে দেখছি কচুটাতে গাল চুলকায় কিনা, কারণ এটা কিনে আনা কচু তো টেস্ট করে দেখায় ভালো যে গাল চুলকায় কিনা। আপনারা যখন কচু দিয়ে বড়ি বানাবেন তখন একটু পানিতে কচুটা সেদ্ধ করে একটু খেয়ে দেখবেন, যদি গাল চুলকায় তাহলে ওই কচু দেওয়ার বড়ি দিবেন না, আর যদি না চুলকায় তাহলে বড়ি দিবেন। ভালো লাগে, কচুর বড়ি খেতে অনেক ভালো লাগে। আর যদি নিজেদের বাড়ির কচু হয় সেক্ষেত্রে তো কোনো কথা নেই, জানা থাকে যে কচুটাতে গাল ধরে কিনা।
এখানে প্রায় 2 কেজি কচু আছে, আর 2 কেজি কচুর জন্য 1 কেজি ডাল। কচুটা পুরানো হবে, ধোয়া হবে, কমে যাবে আর কি। আমার মা ডাল বাটতেছে, আমাকে উঠাই দিছে, সে বাটবে তাই। যেমনই পারুক বাটতেছে তো। আর বাচ্চাদের একটু কাজ করতে দেয়া ভালো, করতে করতে শেখে। আমরাও তো ছোটবেলায় করতে করতে শিখছি। আমার বাড়তে খুবই মজা লাগছে। কি বাটতে? ডাল। ডাল কুমড়ো বড়ি দেওয়ার জন্য আমার আর কষ্ট নাই, আমার মেয়ে বাটা শিখে গেছে। ডাল বাটার সময় আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ডাল বাটার সময় কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। এমনি বাটতে হবে, পানি ছাড়া ডালটা বাটতে হবে। পানি ব্যবহার করলে ডাল কিন্তু পানি পানি হয়ে যাবে, তারপরে বড়ি কাটার সময় বড়ি কাটা যাবে না। যেহেতু ডাল ফেটানোর সময় একটু পানি লাগবে, এজন্য ডাল বাটার সময় মোটেই পানি ব্যবহার করা যাবে না। পানি না দিয়ে দেখেন কীভাবে এমনিতেই বাটতেছে ডাল। ডাল বাটা শেষ হয়ে গেছে, এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এবার কচুটাকে কুড়াই নেব। আমাদের তো ডাল বাটা হয়ে গেছে, এবার কচুটাকে কেটে কুড়াই নেব। কুড়াবো আপনার এই যে কুচুনি দিয়ে কুচাই নেব। কেটে নিচ্ছি, একটু মুখ রেখে কাটতেছি, ভাবি গাছ লাগাবে, মানে এটা লাগাই দিলে এবার গাছ হয়ে যায়। বাবা রে, একদম সাদা। বিসমিল্লাহ। কাটতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল মানকচু। দেখেন শব্দ হচ্ছে, কাটার মানকচু কাটার সময় এরকম শব্দ হবে। দেখেন ভিতরে কি সুন্দর, একদম সাদা। এবার এটা ছিলে নেব। পুরোটা ছিলবো না কিন্তু, কারণ পুরোটা ছিলা যাবে না, লাস্টে কুচানোর জন্য একটুখানি ধরার জায়গা রাখতে হবে। তো এই যে এইভাবে ছিলে নেব। এই যে একটুখানি খুসা রাখলে কুচুনি দিয়ে কুচাইতে কুচাইতে আসলে এখানে ধরে আর কি কুচানো যাবে, এই জন্য একটু খুসা রাখতে হয়। এইভাবে সবগুলো কচু আমরা ছিলে নেব। কচু ছিলা হয়ে গেছে, এবার কচুটাকে কুচাই নেব। কুচানোর পরে ধুতে হবে। এক পাশে ভাবি কুচাচ্ছে, এক পাশে আমি কুচাচ্ছি। এটা ঠিক আছে। এই যে আমাদের কচু দেখেন কুচানোর পরে কেমন হয়েছে। কচুটা এই যে হাতে ধরতেছি, এখনো পর্যন্ত চুলকায়নি হাত। কচুটা অনেক ভালো। কচু আমাদের কুচানো হয়ে গেছে, সব কচু আর এতটুকুই বাকি আছে। এবার এটাকে ভালো করে ধুইতে হবে, ধুয়ে তারপর পানি ধরা দিতে হবে। কচু কুচানো হয়ে গেছে, এখন কচুগুলো একটা ঝুড়িতে উঠাই নিয়ে ধুয়ে নেব। ছোট ছিদ্রযুক্ত ঝুড়ি নেবেন, তাতে এটা ধোয়ার সময় ফাঁকা দিয়ে পড়ে না যায়। দেখেন এটা একদম দুধের মতন পুরো সাদা পানি বেরোচ্ছে। এটা এই পানিটা ধুয়ে বের করে নেব। এই যে কচু, কুচানো কচু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসছি। দেখেন সাদা পানি একদম। আর এই যে পাতলা মার্কিন কাপড় ছাকার জন্য, এটার ভিতরে দিয়ে পানি সব চেপে বের করে ফেলবো। চিপড়ায় চিপড়ায় নিতে হবে, এইভাবে সব কচু থেকে পানি চিপড়ায় বের করে ফেলতে হবে। তারপরে এই কাপড় দিয়ে, কাপড়ের ভিতরে দিয়ে আর একটু চাপ দিয়ে ঝোলাই রাখবো সারা রাত বাইরে, যেন ওর ভিতরে যতটা পানি আছে সব বের হয়ে যায়। আমার সবগুলো কচু থেকে আমার পানি বের করা হয়ে গেছে, চিপড়ানো হয়ে গেছে সবটুকু। এবার এই যে মার্কিন কাপড়ের ভিতর নিয়ে আসছে, এইটাকে ঠিক এইভাবে
এইভাবে চেপে চেপে পানি বের করতে হবে। আর ঠিক এইভাবে এটা দিয়ে টাইট করে বেঁধে এবার একটা কিছুর সঙ্গে এভাবে ঝুলাই রাখলে এই যে পানি আছে কিছুক্ষণ পর পর এরকম চাপ দিলে পানি পড়ে যাবে। এভাবে এর ভিতর থেকে পানি বের করে দিতে হবে। এটা এভাবে ঝুলাই রাখবো। রাত্রে তো দেখছেন ডাল বেটে রাখছি, আর কচু কুড়ায়ে ওইটাকে ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছিলাম। তা কচুটা একটু মোটা মোটা দানা রয়েছে, কুমড়ো হলে সমস্যা হতো না। তাই কচুটা এখন একটু বেটে তারপরে বড়িটা বানাবো। এবার কচুগুলো হালকাভাবে বেটে নিতে হবে, মানে পুরো মিহি হবে না, আবার একটু বড় কুচানো হয়েছে তো। আর যদি আপনারা মিহি করে কুচাইতে পারেন কুচানি দিয়ে, তাহলে আর বাটার লাগে না। আর কচুটা হালকা হালকা লাল হয়েছে, এটা ভয়ের কিছু নেই, কারণ কচু নিজের কষেই নিজেই লাল হয়ে যায়। কেটে রাখলে একটু লাল লাল ভাব হয়, এ সমস্যা নেই। এই যে দেখুন একটু দানা দানাও আছে, আবার একটু মিহি মিহি হয়েছে, মানে অত বড় নাই। ঠিক এইভাবে সব কচুটুক বেটে নেব। এই যে দেখুন কচু সব বাটা হয়ে গেছে। বাটার পরে একটু হাত দিয়ে চিপে আনছি, এগুলো দিয়ে পানি বেরোইছে আর একটু, একদম দেখেন সাদা সাদা পানি বেরোইছে। তাই এইটুকু আবার একটু চিপড়াই নেব। দেখুন এই দেখুন এভাবে সবটুকু কচু থেকে পানি বের করে নেব। বের করে নিয়ে এবার ডাল আর কচু একসঙ্গে মিলিয়ে ফেটতে হবে ভালো করে। ডাল আর কচু এখন বড়ি দেওয়ার জন্য রেডি। এই যে বাটিতে একটু পানি নিয়েছি আর সামান্য এতটুকু লবণ, 1 কেজি ডালের জন্য আর 2 কেজি কচু কুচানোর পরে ঠিক এতটুকু হয়েছে। এই লবণটা দিয়ে পানিতে ভালো করে মিশাতে হবে। এই পানিটা দিয়েই আমরা আর কি ডালটা ফেটবো, আর কোনো পানি দেবো না। এত পানিও লাগবে না, এখান থেকে যতটুকু লাগে ঠিক ততটুকু দিয়ে ডালটা ফেটবে। এই যে বড় একটা পাত্র নিয়ে নিছি, এই পাত্রের ভিতর সব ডাল আর কচু দিয়ে মিশাই নিয়ে তারপর অল্প অল্প করে ফেটতে হবে। কচুগুলো এই দলা ভেঙে দেব। আগে কুচানো কচুগুলো আর ডাল ভালো করে মাখাই নেব। ডালেও একটু পানি নাই, পানি ছাড়া ডাল বাটা, কচু তো নেই। কচু আবার বেটে আমি পানি চিপড়ে ফেলে দিচ্ছি যতটুকু অবশিষ্ট ছিল। এই যে মাখানো হয়ে গেছে কচু আর ডাল বাটা, কচু বাটা ডাল বাটা। এবার এটারে অল্প অল্প করে নিয়ে ফেটতে হবে। এতটুকু করে নিয়ে এই যে সামান্য হাতে পানি নিলাম। হাত ভিজাইতে হবে। এতটুকু ডাল ফেটলে দেখবেন কতখানি খায়। আর এখন কালার যেমন দেখাচ্ছে, ঘিয়ে কালার, আর এটা ফেটার পরে পুরো সাদা হয়ে যাবে।
আর একটা জিনিস দেখাই, যে ডাল ফাটার আগে এই যে এটা যদি পানিতে দেন ডুবে গেছে পুরো পানির নিচে কিন্তু একদম। আর ডাল ফাটার পরে এটা এই ডাল যখন দেয়া হবে এর ভিতরে, ফেটানো ডাল তখন ভেসে থাকবে পানিতে, ওইটা আপনাদের দেখাবো। ফেটানোর সময় আবার খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি না হয়ে যায়, তাহলে বড়িগুলো কাটার পরে, বড়ি কাটিয়ে দেওয়ার পরে বড়ি চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, টেপ থাকবে না। কুমড়ো বড়ি বানানোর সবচেয়ে কষ্টের কাজ হলো এই ডাল ফাটা। আমাদের ডাল বাটার সময় তো দেখছেন আমরা পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার করতেও হয় না, সামান্য পানি দিলে সমস্যা হয় না, কিন্তু আমরা পানি ছাড়াই বাড়ছি। আর একটু ফ্রিজে রাখা হয়েছিল তো একটু শক্ত শক্ত হয়ে গেছে, ওই যে লবণ দিয়ে পানিটা গুলাই রাখছিলাম, এটা তো ফেটানোতে ব্যবহার করব। অনেকটা পানি দিয়ে এটা একটু পচলায় রাখবো, তাহলে ফেটার সময় সুবিধা হবে। ডাল যত ভালো ফেটানো হবে বড়িও তত ভালো হবে, রান্নার সময় তাড়াতাড়ি সেদ্ধ হবে, খেতেও মজা হবে। এই যে দেখেন ডাল যখন প্রথমে দিয়েছিলাম তখন কিন্তু পুরো পানির নিচে ছিল, এখন এই যে ভাসা শুরু করেছে, এখনও ফেটানো হয়নি, আরও ফেটাতে হবে। কচুর দিয়ে বড়ি দিচ্ছি, দেখেন হাত দিয়ে মাখাচ্ছি, হাত কিন্তু চুলকাচ্ছে না। কচুটা ভালো, আপনারা বড়ি দিলে ভালো কচু নির্বাচন করে তারপরে দেবেন। আমাদের ডাল ফাটানো হয়ে গেছে, এই দেখুন কতটা সাদা হয়েছে, ফোম ফোম হয়ে গেছে ভিতরে। আর আপনাদের তো প্রথমবার ফাটানোর আগে ডাল দিয়ে দেখাইছিলাম, পানিতে ভাসে না, ডুবে যায়। এবার দেখুন ডাল দিলে কি হয়, এ দেখুন পানিতে ভেসে আছে, ডুবতেছে না। এরকম দিয়ে দিয়ে আপনারা বুঝবেন যে ডাল ফাটানো হয়ে গেছে। আর আজকে বড়ি কাটবো এই পাইপিং ব্যাগের ভিতরে করে, দেখি কেমন হয়। আমরা ছাদে চলে আসছি বড়ি কাটার জন্য, পাশের বাড়ির ছাদে। এই যে মা কাপড় বিছাই দিছে, একটা কাঁথা বিছে, সাদা একটা কাপড় বিছাইছে, ওড়না বিছাইছে। এখন এই যে ডাল তো ফাটা হয়ে গেছে, মা আর আন্টি বড়ি কাটবে, আর আমি বাকিটা আস্তে আস্তে আরও ফেটতে লাগবো। তার সাথে থাকেন কি করে বড়ি কাটে। আমি বড়ি কাটতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আমি বড়ি দিলাম, আর এই পাশ দিয়ে মা কাটবে, দুজনে মিলে বড়ি কাটবে। যে রোদ হয়েছে ইনশাল্লাহ শুকাই যাবে না, আর রোদ ওঠার আগে দিতে পারলে ভালো হইতো। সবাই মিলেমিশে কাজ করার মজাই আলাদা। দেখেন আমরা সবাই বাসার সবাই মিলেমিশে ডাল বাটা, কুমড়ো কুড়ানো থেকে শুরু করে বড়ি দেয়া। বড়ি শুধু আমাদের ভিতরে আন্টি ভালো কাটতে পারে, আমরা ভালো কাটতে পারি না, তারপরে নিজেদের বড়ি তো যেমনই হোক। এই যে কুমড়ো বড়ি এত দূর পর্যন্ত হয়েছে কাটা। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে উঠো না, উপরে উঠো না, উপরে উঠো না, উপরে উঠো না। উপরে উঠো না। এবার আমার মেয়ে বড়ি কাটতেছে, এই যে দেখেন যেমনি হোক বড়ি যা পারতেছে কাটো। হ্যাঁ সবার চেয়ে ছোট হচ্ছে, আর একটু বড় করো। হ্যাঁ না কিন্তু বাবা খুঁজে পাবে না বড়ি। তুমি তুমি এই পেশায় দেখো, তুমি এখানে দাও, তুমি এখানে দাও, বড়িগুলো আলাদা দাও, হ্যাঁ এখানে আলাদা দাও, এখানে। আর একটু বড় করো, হাতটা ছোট ছোট তো কিভাবে বড় হবে। বিসমিল্লাহ বলে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসি হাতে লাগে রে। ওই যেমনই হয় দাও তুমি। এই যে দিছে আমার আরিয়ার প্রথম বড়ি। বড়ি কাটার অভিজ্ঞতা একটু বর্ণনা করো।
বড়ি কাটতে খুবই ভালো লাগে। খুব ভালো লাগে। হুম। আন্টি আর মা কাটতেছে, এবার আমি কাটবো। এই যে দেখুন আমাদের বড়ি কাটা শেষ হয়ে গেছে, বড়ি দেওয়া হয়ে গেছে সব। অনেক কটাই হয়েছে, 1 কেজি ডালের বড়ি, মাশাআল্লাহ। আর আজকে যে রোদ, ইনশাআল্লাহ এখন আমরা বাসায় যাব। এই যে আমরা ছাদে চলে আসছি বড়ি উঠাইতে। বড়ি তো মাশাআল্লাহ শুকাই গেছে অনেক। আমাদের একটু দিতে দেরি হয়ে গেছিল। আর ভালো শুকাই গেছে। দেখো মা আর আন্টি দুইজনে ধরিছে, একটাও পড়িনি। তো আমরা আমাদের বড়ি প্রথম দিনে শুকানোতে দেখেন কত সুন্দর হয়েছে, শুকাই গেছে এবং কাপড়ের সঙ্গে আটকে আছে বড়ি, কিন্তু এরকম সারা রাত ঝুলানো থাকবে, পড়বে না। কালকে ঠিক এভাবে ঝুলাই রোদ্রে দেবো। তো এখন বড়ি নিয়ে যাব নিচে। আজকে দ্বিতীয় দিনের মতন প্রচুর বড়িগুলো রোদ্রে দিচ্ছে, শুকাই গেছে একদিনের রোদে। আর আজকে রোদে ভালো মতন শুকাই যাবেন একদম। এখন এই বড়িটা নিয়ে কাপড়টা ধরে উল্টায় রোদ্রে দিয়ে যাব। আজকে আর ওই ছাদে যাইনি, ওই ছাদে গেলে উল্টায় পাল্টায় দেওয়া যায় না, দোতলার ছাদে। আজকে কচুর বড়ি রোদ্রে দেওয়ার তৃতীয় দিন। আজকে বড়িটারে এভাবে উল্টা করে রোদ্রে দিছি, মানে বড়ি এই পাশে রয়েছে আর এই যে উল্টা করে রোদ্রে দিছি, উল্টা পাশে রোদ লাগবে। দেখেন নিচে একটা মাদুর বিছাই দিছি, যদি পড়ে যায় খুলে তা মাদুরের উপরে পড়বে। আর যে কটা এমনি খুলে পড়ে গেছিল সে কটা একটা প্লেটে করে এখন রোদ্রে বসিয়ে দেব। এইভাবে শুকাক কুমড়ো বড়ি, ঘন্টা 2 পরে এসে নামায় খুলে রোদ্রে দিয়ে দেবো না। আশা করা যায় আজকে রোদেই ভালোভাবে শুকাই যাবে। এই যে দেখুন 3 দিন রোদ্রে দেওয়ার পরে বড়ি কতটা শুকাই গেছে। এই যে পুরো ভিতরটাই শুকাই গেছে। এই যে আজকে কাপড় থেকে তুলে ফেলবো, তুলে তারপরে রোদ্রে দেব। আজকে রোদ্রে দিলে আজকে মানে রোদ যদি ভালো থাকে তা 4 দিন রোদ্রে দিলেই বড়ি ভালোভাবে শুকাই যায়। তো আমি এখন বড়িগুলো তুলে ফেলি। দেখেন এই যে সহজে বড়ি কাপড় থেকে ছাড়াই যাচ্ছে। এইভাবে কাপড় থেকে আমি সব বড়িগুলো তুলে ফেলবো, তুলে রোদ্রে দিয়ে আসবো। এই যে দেখুন আমাদের কচুর বড়ি পুরো শুকাই গেছে, 4 দিন রোদ্রে দেওয়াতে এরকম শুকাইছে। এই যে দেখুন চাপ দিলেই ভেঙে যাচ্ছে, এত শুকাইছে যে হাত ঢুকতেছে না। এই যে দেখুন ভেঙে গেছে। আসলে রোদ ভালো ছিল তো, এই কদিন খুব টানা রোদ ছিল, যে কারণে বড়িটা এত মুচমুচে শুকাই গেছে। 4 রোদে, রোদ কম থাকলে মেঘলা মেঘলা ওয়েদার থাকলে একটু বেশি লাগবে। তারপরে আপনারা চাইলে আরও রোদ্রে দিতে পারেন। আমি আজকে আর রোদ্রে দেবো না, হয়ে গেছে আমার বড়ি। এখন এটা সংরক্ষণের জন্য একটা কন্টেনারে রেখে দিলেই সারা বছর খাওয়া যাবে, তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। আর এই কটা বড়ি সারা বছর চলবে না আমাদের, কয়দিনে শেষ। আর এই বড়ি রান্না করে আপনাদের খেয়ে জানাবো কতটা মজা হয়েছে। আর আপনারাও বানায় খেয়ে দেখবেন, আসলে কচু দিয়ে বানানো বড়ি খেতে মজা লাগে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব। এই বড়ি মানকচুর বড়ি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বানাই খাবেন, আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানে শেষ করব। আল্লাহ হাফিজ।